হাই, আমি ইমন। ওয়েলকাম টু ইমন অ্যান্ড ফ্যামিলি। আজকে ছিল শুক্রবারের সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম। হয়তো আপলোড করতে করতে ওটা বেলাই হবে, কারণ আমার মানে সকালের পর থেকে না আমি রান্নাবান্না মিটে যাওয়ার পর নানান রকম কাজকর্মে ব্যস্ত হয়ে যাই, আমার বেরোনোরও থাকে। যাই হোক, আমার সকালটা ঠিক এইভাবেই শুরু হয়। হয়তো রোজই শুরু হয় যোগা দিয়ে, কিন্তু এক একদিন হয়তো যেদিন খুব মনে হয় ভীষণ ঘুম টুম পাচ্ছে বা অনেকটা রাত্রি করে হয়ে গেছে, সেদিনটা ছাড়া মানে আমার এভাবেই মোটামুটি সকাল শুরু হয়। আমার মনে হয় সকালবেলা একটু নিজের জন্য টাইম বের করে যে যেটা পারো একটু মর্নিং ওয়াক যারা করো তো খুবই ভালো, বা একটু যারা যোগা পারবে বা যে কোনো কিছু একটু করে একটু দেখবে একটু নিজেদের মধ্যে না এনার্জি আসে। কারণ সকালবেলাটা প্রায় তো আমরা রীতিমতো দৌড়াই, তো ওই এনার্জিটুকুর জন্য আমি নিজের মতো করে ওই যোগা করি। তারপরও একটু হয়তো বসে একটু ব্রাশ নিয়ে বসলাম বা কিছু একটা হয়তো বারান্দায় গিয়ে একটু দাঁড়ালাম মুখে, তারপর যখন জল টলটা দিয়ে দিই না, তখন মনে হয় ভীষণ ফ্রেশ লাগছে। এই সময়টুকু বলতে পারো আমার সময়। যদিও সকালবেলাটা আমি যখন এই যে আমি এখন রান্না করছি, এটা আজকে পার্শে মাছ হচ্ছিল। আমার মাকে আমি দেখতাম, মা অনেক আর আমি তো তাও 6:30টার দিকে উঠি, কিন্তু আমার মা আরও সকালে উঠতো, 6টার আগে আগে উঠে যেত। কিন্তু আমরা তাও হয়তো চেষ্টা করছি বা ভাবছি নিজের জন্য কিভাবে 2 মিনিট বা 3টে মিনিট বের করে নেওয়া যায়, মায়েরা সেটাও করতো না। আমার মনে হয়, দেখো আমাদের সব্বার মায়েরাই এই একই জিনিস করেছে। তারা ওই সময়টুকুও মনে করতো কি সংসারের জন্য যদি আরেকটু কিছু দিয়ে দেওয়া যায় বোধহয় বেশি ভালো হয়। আমরা তাও তো নিজেদের জন্য টাইম বের করার চেষ্টা করি বা মনে করি যে হ্যাঁ, নিজের জন্য টাইম রাখাটা জরুরি। তবেও তুমি ভালো করে তুমি তোমার ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারবে। কিন্তু আমাদের মায়েরা তো সেরকম ছিল না, তারা ওগুলো হয়তো করতেই চাইতো না। এখনও দেখি আমার মা বলো, আমার শাশুড়ি মা বলো, আবার আশেপাশে আরও মায়েদের যে দেখি, তারা ওই টাইমটুকুও বের করে না। আমি এখন একটু বাঁধাকপি, একটু গাজর, একটু বিট, এগুলো সমস্ত কিছু একটু বয়েল করছি, একটু ব্রেকফাস্ট বানাবো বলে। গুড মর্নিং। আমার হাজব্যান্ডের লাঞ্চ প্যাক করতে করতে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নেওয়া যায়, কারণ এরপর আবার ব্যস্ত হয়ে যাবো। আজকে একটু বেরোনোরও আছে, ছেলেকে ঘুম থেকে উঠলে ওকে নিয়ে বেরিয়ে যাবো, আমি যাবো। এখানে ভাত হয়ে গেছে, এখানে একটু ঝোল আছে, এই যে মাছ আজকে পাওয়া পার্শে মাছ হচ্ছে, এখানে একটু ঝোল আছে। আর আমার যেটা সব থেকে পছন্দ, সব থেকে ভালো লাগে, সেটা হচ্ছে স্যালাড। এখানে একটু আমি বাঁধাকপি সিদ্ধ করছিলাম, এর মধ্যে দেওয়া আছে একদম একটু বাঁধাকপি সিদ্ধ করে যদি এর মধ্যে মেশাতে পারো একটু। আমার কাছে আজকে মটরশুঁটি ছিল না, মটরশুঁটিও দেওয়া যায়। তো এটা ভীষণ স্বাস্থ্যকর এবং ভীষণ ভালো, খেয়ে দেখতে পারো। আমার লাঞ্চ প্যাক হয়ে গেল। দেখ, আমার একটা সকাল থেকে একটা বড় কাজ মিটে গেল। এটা একটা সকালের ভীষণ বড় কাজ থাকে আমাদের মেয়েদের কাছে, তোমরা সব মেয়েরা জানি। আপাতত এই যে আরেকটা জিনিস, এটা আমার হাজব্যান্ডের জন্য ভিজানো থাকে, এখানের মধ্যে সিডস আছে। তোমার এই জলটাকে দেওয়া হবে, এটা ভীষণ ভালো। আছে কি আজকে দাঁড়াও, এতে মেথি দেওয়া আছে, খেয়ে দেখতে পারো। যাদের এটা কিন্তু সুগারের জন্য, ডায়াবেটিসের জন্য এটা ভীষণ ভালো। এখন ঘড়িতে 8টা 10, আমার হাজব্যান্ড এখন বেরিয়ে যাচ্ছে। আমি সেই জন্য ওকে একটু সিঁড়ি থেকে বাই করে বারান্দায় এসে দাঁড়ালাম। হয়তো আমি 2 মিনিট বারান্দাতে এখন একটু দাঁড়াবো। তো বেরিয়ে যায়, সেটা আবার দেখতেও ভালো লাগে। এটা আমার বরাবরের অভ্যাস। আমি তখন বাবাকেও বাই করতাম, এখন ওকে করছি। যাক, আমার হাজব্যান্ড এখন সকালে বেরিয়ে গেল। আমার হাতে এখন কিছুটা সময় আছে, এখন আমি আমার মতো কিছুটা সময় কাটাবো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।